লাস্ট মে মাসে আমরা যেটা থাইল্যান্ড ট্যুর থেকে পেয়েছি, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের আরেকজন ডায়মন্ড, উনিও ছিলেন আজ থেকে 5 বছর আগে একজন স্কুল টিচার, ওনার হাজবেন্ড একজন স্কুল টিচার, বাট উনি নিজেকে পরিবর্তন। তো আমাদের মিস্টার সামির মোদী স্যার একটা কথা বলেন, সোচ বদলো খুদ কো বদলো দুনিয়া বদলো, বাট আমরা বলি সোচো মত বদলো। তো উনি নিজের সোচ, নিজের চিন্তা ভাবনাটাকে পাল্টেছিলেন, আর পাল্টেছিলেন বলেই আজকে যিনি এখানে আসছেন, অবশ্যই আপনাদেরকে পরিচিতি দেব ওনার। তো যে যেখানে আছেন নিজের সিটটাকে শক্ত করে ধরে নিন, তার কারণ ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, যে রাঁধে সে চুলো বাঁধে, এমনই একজন নারী শক্তি, এমনই একজন ডাইনামিক লেডি লিডার, দ্য ব্র্যান্ড নিউ ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। অলসো এখান থেকে চারটে ফরেন ট্যুর অলরেডি, মালয়েশিয়া, তারপরে ধুম, তারপরে থাইল্যান্ড, আর লাস্ট দুবাই। এছাড়া ব্লেনেনো টপ মডেল গাড়ি এখান থেকে অ্যাচিভ করেছে জাস্ট মাত্র 4 ইয়ার্স এর মধ্যে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস। এছাড়াও 2 লাখ প্লাস ইনকাম। তো অবশ্যই ওনাকে ডাকার আগে যার কথা হৃদয় থেকে জোরদার হাততালি সম্মানের সঙ্গে আমাদের বটবৃক্ষ চঞ্চল সরকার স্যারকে শত কোটি প্রণাম, এবং স্যারকে থেকে পারমিশন নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা শুরু করব। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, চলো। ওকে, সো ওকে স্ন্যাক মেম্বার মিস্টার চঞ্চল সরকার স্যার, গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর উইথ স্ন্যাক মেম্বার, অলরেডি এখান থেকে 3.5 কোটি টাকার একটি ফ্ল্যাট দিচ্ছেন। অলরেডি এখান থেকে জাগুয়ার অ্যাচিভার্স, ওনার হাত ধরে অনেক অনেক ডায়মন্ড এখানে তৈরি হয়েছে। তো আজকে যিনি আসছেন, নট অনলি ডায়মন্ড, সি ইজ অলসো ব্ল্যাক ডায়মন্ড। প্লিজ ওয়েলকাম মিসেস সীমা ভট্টাচার্য ম্যাডাম। ওভার টু ইউ ম্যাম। জোরদার হাততালি দিয়ে ওনাকে আমরা স্বাগত করব সবাই মিলে। সীমা ম্যাম, ওভার টু ইউ। Welcome, ma'am. Welcome. ওয়েলকাম ম্যাম। Welcome, Sima ma'am. ম্যাডাম ওয়েলকাম। হ্যাঁ, গুড মর্নিং মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং আজাদি মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং আজাদি মর্নিং সোনা ম্যাম। দারুন দারুন এমসি, ফাটাফাটি এমসি। এমসির জন্য একটা জোরদার হাততালি। একদম। একটা জোরদার হাততালি। আজকে অমিত সিনহা জাস্ট ফাটিয়ে দিয়েছে। এমসি হতো ऐसा। তা সত্যি এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম পরিবর্তন করে দেয়। তো কিভাবে আমরা সবাই এই প্ল্যাটফর্মে আসি? কারো না কারো হাত ধরে না। আমিও এসেছিলাম কোনো না কোনো একজনের হাত ধরে। তিনি হচ্ছেন আমার আপলাইন শ্রী চন্দন চ্যাটার্জি মহাশয়। তার হাত ধরে আমি এখানে আসি এবং আমার জার্নি স্টার্ট হয়। আর আমি কখনোই ভাবতে পারিনি যে সাবজেক্ট চেঞ্জ করলে লাইফ পরিবর্তন হতে পারে। তাই সাবজেক্ট চেঞ্জ করেছি, লাইফ পরিবর্তন হয়েছে। দেখুন, আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে পরিবর্তন। কতজন চান নিজেকে পরিবর্তন করতে? চ্যাট বক্সে সবাই বলবেন চাই। সত্যি কি চান? সত্যি কি চান পরিবর্তন? একটু স্লাইডটা দেবেন। যদি পরিবর্তনটা চানি, তো দেখুন পরিবর্তন কেমন হতে পারে। এত ইন্ট্রোডাকশন শুনলেন যে এই পরিবর্তন হয়েছে। কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে? আজকে আমরা আমার প্রত্যেক আপলাইনকে অবশ্যই সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। আর সবার উপরে রয়েছেন, আমাদের মাথার উপরে রয়েছেন সমীর মোদী স্যার। এইরকম যিনি ভিশনারি পার্সন, এরকম মানুষ যে কোম্পানিতে থাকেন, তিনি তো মানে কেউ তো সাকসেস না পেয়ে থাকতে পারবে না যদি আর মতানুসারে আমরা চলতে পারি। স্লাইডটা আমার হচ্ছে ওপেন হচ্ছে পরিবর্তনে। যেটা বলবো যে আজকে কিন্তু সমীর মোদী স্যার বলছেন সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। স্লোগান এটা। দেখুন, এই 3টে লাইনের মধ্যে গভীর অর্থ আছে। এই অর্থটাকে যদি আপনারা নিজেরা অনুধাবন করতে পারেন তো বেটার। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? একদম ক্লিয়ার ম্যাডাম। আচ্ছা, ওকে। এবারে এই যে স্লাইডে প্রথমেই রয়েছে যে সোচ বদলো, এটাকে সাইড করা যাবে, খুদ কো বদলো দুনিয়া বদলো। দেখুন, সোচ কারা বদলায়, মানে কাদের দ্বারা বদলানো হয়? প্রথম যখন কেউ আসে প্ল্যাটফর্মে, তখন কিন্তু সোচ বদলানোর জন্য লাগে একজন আপলাইনের। আপনি আপলাইনের হাত ধরে এসছেন, তাকে যদি টোটালি বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু সোচ বদলাতে পারবেন। কারণ প্রথমেই বললাম যে আমাদের কিন্তু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়।
আমরা বিভিন্ন সাইড থেকে আমরা আসি, আমাদের কেউ আসি টিচিং প্রফেশন থেকে, কেউ আসি ডক্টর থেকে, কেউ উকিল, যে যে প্রফেশন থেকে কিন্তু এই জায়গাটায় আসে। আপনারা স্লাইডটা দেখতে দেখতে বুঝতে পারবেন যে কত ক্যাটাগরির লোকেরা এখানে আসে, পার্ট টাইম হিসেবেই প্রথমে ঢোকে। তা সেখানে দাঁড়িয়ে আমিও কিন্তু আমার সোচটাকে বদলেছিলাম। বাই প্রফেশন আমি স্কুল টিচার বলতে কিন্তু প্রাইভেট স্কুল টিচার, নট গভর্নমেন্ট। গভর্নমেন্টের জন্য অনেক লড়াই করেছি, সেটা আজকে ইতিহাসে পরিণত হয়েছে, সেই গল্পে যাব না। বলবো এই পরিবর্তন শেয়ার করতে করতে এই লাইফটা পরিবর্তন হলেই হয়তো পরিবর্তন শেয়ার করা যায় ফ্রেন্ডস, এটাই আমার মনে হয়েছে। আর খুদকে বদলে সোচ বদলো, প্রথমে সোচটাকে বদলেছিলাম কি না, আমি যা হতে চেয়েছিলাম লাইফে, আমার আপলাইন আমাকে বলেছিলেন যে আপনি সেটাই হতে পারবেন। টিচার হতে চেয়েছিলাম, আপনি টিচার হতে পারবেন, আপনি শেখাবেন। তা দেখুন খুদকে বদলো, তারপরে ওটাকে নিজের ভেতরে নিলাম, নিজেকে বদলাতে লাগবে। সুতরাং সাবজেক্টটা চেঞ্জ হলো, ছিল বাংলা হয়ে গেল নেটওয়ার্ক, সাবজেক্ট চেঞ্জ করলাম। এরপর দেখুন দুনিয়া বদল করব, তো আগে তো নিজেকে বদলেছিলাম, নিজের সোচকে বদলেছিলাম, চিন্তা ভাবনা পরিবর্তন করেছিলাম, তারপরেই কিন্তু আমি অন্যদেরকে বদলাতে পেরেছিলাম বলেই কিন্তু আজকে আমি ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। আর আমার একান্ত সহযোগী হিসেবে রয়েছেন কিন্তু আমার হাজবেন্ড দিব্যেন্দু ভট্টাচার্য। আজকে এই ইমারতটা আমি একা করতে পারিনি, তাকে সাথে নিয়েই কিন্তু করেছি। সুতরাং আমার টোটাল টিম, আমার লাভলি টিম মেম্বাররা ভীষণ 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 ভালো। 19 সালে যারা আমার হাত ধরে এসেছিলেন, আমাকে বিশ্বাস করেছিলেন, আজও কিন্তু তারা সমানভাবেই আমার সাথে তাল মিলিয়ে চলছে, সুন্দর করে তারা লড়াইটা করে যাচ্ছে। আর একটু বেশি ছুটেছিলাম বলে বেশি ফাস্ট এগিয়ে গেছিলাম। দেখুন আজকে সোচ বদলো, খুদকে বদলো, দুনিয়া বদলো, এই স্লোগানটাকে শুধু আত্মস্থ করে অ্যাকশনে পরিণত করতে পারলে কি হয়, হোপ টু ফ্রিডম। আচ্ছা, আমরা এই স্বাধীনতা শব্দটা শুনলেই ভাবি না আমরা তো সবাই আজাদ, তাই না? কারণ 1947 সালেই তো আমরা আজাদ হয়েছিলাম। আচ্ছা ফ্রেন্ডস, আপনি যদি আজাদি হন, আপনি কি অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করছেন? যেই স্বাধীনতাটা ভোগ করা দরকার, যেই স্বাধীনতা ভোগ করে দেশের 5% মানুষ, সেই স্বাধীনতা কি আপনি ভোগ করছেন? ইয়েস অর নো? শুধু নিজেকে প্রশ্ন করুন ফ্রেন্ডস, যে আপনি 5% এর আওতায় নাকি 95% এর আওতায়। আপনি যদি 5% এর আওতায় থাকেন তাহলে ভেরি গুড, বাট আপনি যদি 95% এর আওতায় থাকেন তাহলে 5% এর মধ্যে ঢুকুন। এখানে আপনার স্বপ্ন পূরণ হবে। কি কি স্বপ্ন? আপনার এখানকার ফিনান্সিয়াল সিকিউরিটি আপনার থাকবে, অর্থাৎ কিনা আপনি যে অর্থনৈতিক স্বাধীনতাটা চাইছেন এখানে পূর্ণ মাত্রায় পাবেন। কি পাবেন? আপনি এখানে বিগ হাউস পাবেন। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রেই বলি, আমিও তো একজন হাউস ওয়াইফই বলবো, প্রাইভেট স্কুল টিচার বলুন, প্রাইভেট টিউটারি বলুন, সে হাউস ওয়াইফের মতনই সমতুল্য, কোনো ব্যতিক্রম কিছু নেই। কারণ দেখুন এই হাউস ব্যাপার, হোম টিউটার মানেই তো সেই হোম মেকার। তাহলে হোম মেকার থেকে হোম টিউটার, দেখুন সেখান থেকে চলে গেলাম নেটওয়ার্কার। তাহলে মেয়েরা কিন্তু কখনোই নিজের বাড়ি ভোগ করে না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, তারপর হয় ছেলের বাড়ি সন্তানের বাড়ি, নিজের কিছু থাকে না। তাহলে এখান থেকে কিন্তু আমি বিগ হাউস গড়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি, এবং লাস্ট ইয়ারে কিন্তু আমি ফ্ল্যাট বুক করেছিলাম, বাট ছেড়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমি এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। দেখুন আমি যখন টিউশনি করতাম তখন আমার হাতে কোনো সময় ছিল না, আমি 4 বেলা টিউশনি করতাম, আমার বাড়িতে ফ্যামিলি আসতে পারতো না কেউ, আমি কারোর সাথে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারতাম না, বাট এখন কিন্তু আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আচ্ছা, অনেকে বলেন না সময় নেই, আমি মোদি কেয়ারটা করতে পারছি না সময় না থাকার জন্য। আজকের দিনে আপনার কাছে সময় নেই, আগামী দিনেও আপনার কাছে সময় থাকবে না। আগামী দিনে যদি আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে মোদি কেয়ারটাকে মন দিয়ে করুন, নিজেকে পরিবর্তন করুন। শুধু পরিবর্তন শুনলে হবে না, স্লাইডটা সবার কাছেই থাকে, এই পিডিএফ সবার কাছেই আছে, বাট আপনারা কতজন খুলে রেখেছেন সেটাই হচ্ছে সন্দেহ। নেক্সট দেখুন রিকগনিশন। আজকে সবাই যখন নেটওয়ার্ক বিজনেসে আসে
তখন সবাই ভাবে পার্ট টাইম হিসেবে আসেন, কারণ তারা কেউ সার্ভিস করছেন, কেউ বিজনেস করছেন। আচ্ছা বলুন তো, সার্ভিস যারা করছেন তারা রিকগনিশন পান? আমি তো বহু স্কুল টিচারদের বলি যে প্রত্যেক বছর বছর প্রচুর প্রচুর স্টুডেন্ট বেরিয়ে যায়, টিচারদের রিকগনাইজড করেন? একবারও মনে রাখেন? কটা স্টুডেন্ট মনে রাখেন বলুন তো? একটা ক্লাসে যদি 100 থেকে 150 খানা স্টুডেন্ট থাকে, মাধ্যমিক দিক বা উচ্চ মাধ্যমিক দিক যদি 200 জনও থাকে, 50 জন কি ফুলের স্তবক দিয়ে বলেন থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আজকে আমি এই নাম্বারটা পেয়েছি? প্রশ্ন করুন নিজেকে, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আপনি চাকরিতে আছেন, আপনি হায়ার পোস্ট অ্যাচিভ করছেন, আপনি ওপরের দিকে উঠছেন, তাতেও কি আপনি রিকগনিশন পান? আচ্ছা, আপনার ইনকাম বাড়ছে, যারা প্রাইভেট জব করেন তারা তো কোম্পানি চেঞ্জ করেন, কেন না হচ্ছে এর থেকে বেটার বেটার বেটার। আচ্ছা, আপনি বেটার জায়গায় যাওয়ার জন্য কি আপনাকে রিকগনিশন করা হয়? ভেবে দেখুন তো। নাকি আপনাকে পুরো আখের মানে পেশায়ের মতন আপনাকে পেশাই করা হয়, পেশাই করে আপনাকে ইনকামটা দেওয়া হয়? পান না রিকগনিশন। বাট এখান থেকে আপনি ডাইরেক্টর থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার রিকগনিশন, আপনি সিনিয়র ডাইরেক্টর থেকে শুরু হয়ে যাচ্ছে রিকগনিশনে আরো একটা বাড়তি। কেন? আপনি একজনকে ডাইরেক্টর বানিয়েছেন, মানে একজনকে আপনি 4 থেকে 5,000 টাকা রোজগারের মধ্যে নিয়ে আসলেন। তাহলে কেন রিকগনিশন পাচ্ছেন? কারণ আপনি কাউকে না কাউকে রোজগার পাওয়াচ্ছেন, একজন নয় একাধিক মানুষকে রোজগার পাওয়াচ্ছেন বলেই কিন্তু রিকগনিশনের প্রশ্ন আসছে। বাট আপনি যে চাকরিটা করছেন কাউকে কিছু পাওয়াচ্ছেন না, নিজে পাচ্ছেন। কি করে রিকগনিশন পাবেন? নিজে পেলে কখনো রিকগনিশন পাওয়া যায়? পাওয়ালেই তো পাওয়া যায়। সুতরাং যত দেবেন তত পাবেন, রিকগনিশন আসবে, চ্যারিটি। আচ্ছা ভাবুন তো, যে আপনার খুব ইচ্ছা করছে, আপনি চাকরি করেন, চাকরি করলেই তো পরিবারের লোকজনের একটা ডিমান্ড থাকে, না সে চাকরি করছে, হাজব্যান্ড ওয়াইফ চাকরি করছে, তাহলে আমাদের একটা প্রবলেম, ঠিক প্রবলেমটা আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। ভাবুন তো, দাঁড়াতে পারেন? চাকরি করলে তো মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ চাকরি করলেও 20 তারিখ 25 তারিখে একদম ফাঁকা হয়ে যায়, তাও তো চ্যারিটি করতে পারেন না। এরপর আচ্ছা, আপনারা ওয়ার্ক লাইফ লিড করতে পারেন? আপনারা একটু সাইড করতে লাগবে, পুরোটা শো করা যাচ্ছে না এখানে, যাই হোক। আচ্ছা দেখুন, পরপর করে এবার চলে আসে ফ্যান্সি কারে। আচ্ছা বলুন তো, কতজন, সবাই তো পড়াশোনা শিখে চাকরি করতে চান না, চাকরিটাকে মনে করেন যে লাইফের শেষ। আমিও তাই মনে করতাম, আমিও তাই মনে করতাম। আচ্ছা ভাবুন তো, কজন গভর্নমেন্ট এমপ্লয়ির কাছে 4 হুইলার আছে? আমি কিন্তু মোদি কেয়ার থেকে 4 হুইলার নিয়েছি জাস্ট 2 ইয়ার্স এর মধ্যে। আমি কাজটা শুরু করি 2019-এর ফেব্রুয়ারি মাসে, আর 2 হুইলার নিই কিন্তু আমি 2020 ডিসেম্বর, 10th ডিসেম্বর। তাহলে দেখান তো দেখি, যে যখন আমি নিচ্ছি, আজকে আমার 1 বছর আগে রোজগার ছিল 10,000, ঠিক 1 বছর পরের রোজগার চলে গেল 40,000। বাট আমার হাজবেন্ড কিন্তু চাকরি করছে, তারা সেভাবে স্যালারিটাকে জাম্প করতে পারছে না। এখানে আমাদের অপশন আছে স্যালারি জাম্প করার। নেক্সট, এবার দেখুন লিভিং কস্ট। আজকে অনেকেই বলে পয়সা নেই, অনেকেই বলে প্রোডাক্টের দাম বেশি, অনেকেই অনেক কিছু বলে। তা সমীর মোদী স্যার তো আমাদের এত ভালো একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে, যেখানে আমাকে কি করতে হবে না, ঘরের টাকা ঘরেই রাখতে পারবো, আমি আমার ইনকামটাকে বাড়াতে পারবো। ইনকাম বাড়ানোর রাস্তা এবং লিভিং কস্ট কমানোর জায়গা কোথায় পাবেন? আপনি একটা পেস্ট হোক, চা হোক, কফি হোক, আপনাকে বাজার থেকে কিনতেই লাগবে। যারা এখনো মোদি কেয়ারে রেজিস্টার করেননি, যারা লয়্যালটির মধ্যে নেই, তাদেরকে কিন্তু পেজটা কিনতেই লাগবে। বাট যারা মোদি কেরিয়ান, যারা শুধুমাত্র ইউজার, যারা লয়্যালটি করে, তাদেরকে কিন্তু পেজটাও ফ্রিতে ইউজ করতে পারেন। সেই সুযোগটা সমীর মোদী স্যার করে দিয়েছেন। দেখুন 1980 সালে সংসার চালাতে 1,000 টাকা লাগতো, তখন পৃথিবীতে জাস্ট আমরা এসছি, তখন আমরা বুঝতাম না, কিন্তু গল্প শুনেছি।
গল্প শুনেছি আমার বাবার তখন 500 টাকা রোজগার ছিল, বাট নাকি দারুণ লাইফ লিড করতেন, সুন্দর চালাতেন। 20 বছর পর পর, দেখুন 20 বছর পর পর ঠিক 2000 সাল তো আমরা সকলে দেখেছি, যতজন আমরা এখানে আছি 2000 সাল সকলেই দেখেছি। 2000 সালে 1000-এর পেছনে একটা শূন্য বসিয়ে দিন, 10,000। 10,000-এ কিন্তু লাক্সারিয়াস না হলেও নেসেসিটি সংসারটা চালানো যেত। 2000 সাল, চলুন আরো আরেকটা শূন্য, এই আরো 20টা বছর এগোন, 2020, এখানে স্লাইডে রয়েছে 2022, মানে আরো 2 বছর আরো কোম্পানি স্লাইডটা আরেকটু চেঞ্জ করলেন, 22 বছর চেঞ্জ করলেন, গিয়ে দেখাচ্ছেন যে 10,000-এর পেছনে একটা শূন্য মানে 1 লাখ টাকা। মানে এতদিন আমরা স্লাইডে দেখে এসেছি 2020, এখন স্লাইড বলছে 2022। ফ্রেন্ডস, 2022-এ দাঁড়িয়ে বলুন কতজনের কাছে, এখানে 100 জন রয়েছেন, কতজনের কাছে 1 লাখ রোজগার পার মান্থ আছে? ভাবুন, সালটা চলে যাচ্ছে কিন্তু আমরা 24-এ রয়েছি। 24-এই ভাবুন না, যে 22টাকে ছেড়ে দিন, 22-এ বলছে অর্থনীতিবিদরা যে 1 লাখ টাকা না হলে একটা সংসার চলে না, কিন্তু এখন আমরা আরো 2 বছর পেরিয়ে গেছি, 24 সাল, সময় পেয়েছেন 2 বছর, বলুন আপনাদের কাছে 1 লক্ষ টাকা আছে কিনা, বা সেই অপরচুনিটি পেয়েছেন, অপরচুনিটি কাজে লাগিয়েছেন কিনা। আপনি চাকরি করছেন, আপনার রোজগার 1 লাখ টাকা আছে কিনা, আপনি ব্যবসা করছেন, আপনার রোজগার 1 লাখ টাকা আছে কিনা। যদি 24 সালও যদি না থাকে, আরো 20 বছর পর কি করবেন ভাবুন তো। আজকে যদি আপনার কাছে 1 লাখ টাকার সংস্থান না থাকে বা না করেন এই রোজগারটা, তাহলে 20 বছর পর কি করবেন? লাগবে তো আরো একটা শূন্য বসে যাবে, 10 লাখ। হয়তো ভাববেন আমি বাঁচবই না, আপনার সন্তান থাকবে তো, আপনার সন্তান থাকবে তো, কি নিয়ে থাকবেন তিনি তারা? ভাবুন না যে আজকে আমরাই ছিলাম, মানে কি বলবো, যে হচ্ছে বেকারত্বের জ্বালা 20 বছর ভোগ করেছি। আজকে মোদি কেয়ারের সাকসেসের পেছনে একটাই কারণ, ওই 20 বছরের জার্নিটা। হাজবেন্ড চাকরি করছে তো আমার কি, বলুন তো। আচ্ছা, আজকে তো অনেকেই বলেন না হাজবেন্ড টাকা দিচ্ছে না, কি করে দেবে, একার আয়। আমার তো মনে হয় প্রত্যেক মহিলারই বোঝা উচিত, হাজবেন্ডের পাশে দাঁড়ানো উচিত, যে হাজবেন্ড একা কি করে করবে। 7 দিন না, হাজবেন্ডের 7 দিন না, দিয়ে এগিয়ে আসুন, দেখবেন দুজনে মিলে যখন করবেন, দারুণ দারুণ সুন্দর সংসার আপনারা করতে পারবেন। তাহলে ফ্রেন্ড সচেতন হয়ে যান, 2040-এ লাগবে 10 লাখ টাকা। আজকের থেকে যদি মোদি কেয়ারটাকে স্টার্ট করেন, 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু লাখ টাকা রোজগারে চলে যাবেন। সুতরাং আজকে থেকে যদি স্টার্ট করেন, তাহলে 20 বছরের মধ্যে 100% আপনি 10 লক্ষ টাকা রোজগারের মধ্যে যাবেন, এবং আপনি আপনার ফ্যামিলিকে সিকিউর করতে পারবেন। দেখুন, আজকে আমরা প্রত্যেকে মোটামুটি একটা 40 বছরের ইনকামের একটা এক্সপিরিয়েন্স থাকে। যদি কেউ 20 বছর থেকে শুরু করে, তাহলে সে 40 বছর সময় পাচ্ছে, মানে 60 বছর পর্যন্ত কিন্তু আমরা ইনকাম করতে পারি। এখানে অনেকেই আছেন, জানি না স্টুডেন্ট কতজন আছেন, আমি তাদের জন্যই বলবো, বিশেষ করে মোদি কেয়ারটা যখন পাই তখন 40 বছর আমার হয়ে গেছিল। মোদি কেয়ারে যখন আমি আসি 40+ আমি মোদি কেয়ার স্টার্ট করি, মানে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। যখন এই অপরচুনিটিকে পাই, তখন ভাবলাম চাকরির আশা একেবারেই শেষ, আর কিচ্ছু করা যাবে না, এবারে এটাকে আমাকে ঝাঁপাতে লাগবে, ঝাঁপাতে লাগবে। অনেকে মানে বসতে হয় তাই চাকরি পরীক্ষায় বসে, কিন্তু আমি চাকরিটা পাওয়ার জন্যই পড়াশোনা করেছিলাম, চাকরিটা পাবো এবং তার জন্যই পরীক্ষায় বসেছিলাম, লোক দেখানোর জন্য নয়। এবার দেখুন, 20 বছরে কিন্তু একটা স্টুডেন্টের লাইফই শেষ হয় না। যখন সে পুরো ডিগ্রি নেওয়ার পর যখন কম্পিটিটিভ এক্সামে বসছে, তখন 20 বছর কাটিয়ে দিচ্ছে, 40 বছরে গিয়ে চেতনায় ফিরছে, এবং ওই ধর্ণা মঞ্চে বসে অনেকগুলো সময় কাটিয়ে দিচ্ছে, তারপরে ভাবছে কিছু করতে লাগবে। আমি তো দেখে অবাক হয়ে যাই, কল্যাণী মতন জায়গায় থেকেও মোড়ে মোড়ে চায়ের দোকান হয়ে গেছে, নাকি ক্যাফে, এখন একটা নতুন টার্মস বেরিয়েছে না, ক্যাফে।
হলো তো সেই চায়ের দোকানে। তাহলে ভাবুন আজকে ছেলেমেয়েরা পড়াশোনা শিখে তারা নিজেদেরকে কিভাবে কোন জায়গাটায় নিয়ে যাচ্ছে, এটাই বলার বিষয়। আর এখানে কোন রকম ডিগ্রি লাগে না, এক্সপিরিয়েন্স লাগে না, কিছু লাগে না, তবু নিজেকে পরিবর্তন করা যায় না। দেখুন কেমন পরিবর্তন হচ্ছে, যে আপনি যদি 40 বছর চাকরি করার পর তারপরে আপনি নো ওয়ার্ক নো পে ইনকামে চলে আসছেন, কারণ আপনি পেনশনার। কেউ যদি লাখ টাকাও রোজগার করতে করতে রিটায়ার্ড করেন, তিনি পেনশনে চলে আসছেন, 30 থেকে 35,000 টাকা রোজগার। মেনে নেওয়া যায়? ভেবেছেন কখনো? ভাবছেন কি এখনো? কখনো ভেবেছেন কি এখনো ভাবছেন যে আপনি হয়তো ভাবছেন না আমার লাইফটা তো হয়ে গেল, বাট আপনার নেক্সট জেনারেশন, আমি তো এখন ঘরে ঘরে দেখতে পাই ছেলেরা বেকার, মেয়েরা পড়াশোনা শিখে নয় পরের ঘরে যাচ্ছে, ওখানে গিয়ে কি করছে, না একটা বিউটি পার্লার খুলছে, না একটা হচ্ছে বুটিকের খুলছে। আমি তো দেখে অবাক হয়ে যাই। যেটাই করুন না কেন, এটা কি লাইফ চেঞ্জিং অপরচুনিটি? ভাবুন তো এটা। তাহলে আপনি কি আপনাকে পরিবর্তন করতে পারবেন? আপনি কি নিজেকে পরিবর্তন করতে পারবেন? যদি নিজেকে পরিবর্তন করেন, তাহলে নো ওয়ার্ক নো ইনকাম এই শব্দটা আপনার সাথে যাবে না। উদাহরণস্বরূপ আমাদের সাথে রয়েছেন আমাদের মহাগুরু চঞ্চল সরকার স্যার। ভাবুন তো, উনি ওনার বয়সটা সবসময় বলছেন, ভাবুন তো ওনার রোজগার। আচ্ছা ভাবুন তো, এই 68 বছর বয়সে এসে কোন মানুষটা আজকে 20-30 লাখ টাকা রোজগার করে মাসে মাসে? দেখান তো, এটা ভাবুন। আমরা সকলেই ভাবি স্যারকে নিয়ে ভাবি। যদি আজকে কেউ 10 লাখ টাকা রোজগার করতে করতে রিটায়ার্ড করে, জিন্দেগিতে কেউ কোনোদিন চাকরি করতে করতে 10 লাখ টাকা রোজগার করবে না। কেউ কোনোদিন ওই 10 লাখ টাকা রোজগারে যাবে না। 10 লাখ ছেড়ে দিন, 5 লাখ কেউ যাবে না কোনোদিন। আপনাদের যদি ন্যূনতম আইডিয়া থাকে চাকরি সম্পর্কে, আপনারা না থাকে, তাহলে জেনে রেখে দিন কারোর 5 লাখ টাচ করবে না। তাহলে আমরা তো সিনিয়ররা তো অর্ধেক কাজ করেই রেখে দিয়েছে। সিনিয়ররা তো অর্ধেক কাজ করেই রেখে দিয়েছে না, তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছে। তাহলে আমাদের পরিবর্তন করতে অসুবিধা কোথায়? কেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছি না? এটা তো ডুপ্লিকেশনের বিজনেস। ওনারা নিজেদেরকে পরিবর্তন করে স্ম্যাক মেম্বার হয়েছেন। তাহলে আজকে আমরাও যদি নিজেদেরকে পরিবর্তন করি, আমরাও আগামী দিনে স্ম্যাক মেম্বার হব। এইটা করতে গিয়ে কতদিন সময় লাগে? এটা করতে 2 to 5 ইয়ার্স, 2 থেকে 5 বছর। দুর্ধর্ষ একটা আজাদি প্ল্যান। এবং এইটার প্রথম অবস্থায় এফোর্টটা বেশি দিতে লাগে। আচ্ছা, এফোর্ট যদি আপনি বেশি না দেন, একবার ভেবে দেখুন তো, আপনার বাড়ির বাচ্চা যে মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আর আপনি যখন প্রথম তাকে হাতে খড়ি করেছিলেন, সময়কালটা কি একই? যে বাচ্চাটাকে স্লেট পেন্সিলে হাতে সুন্দর করে হাতে খড়ি দিয়ে তারপরে হচ্ছে তাকে হাত বুলিয়ে বুলিয়ে শিখিয়েছিলেন, আর পরের শেখানোর কি একই হলো? দেখবেন যখন আপনি আপনার বাচ্চাটাকে শেখাবেন তখন টিচার খুঁজে পাবেন না, কিন্তু পরবর্তীকালে টিচার খুঁজে পেয়ে যাবেন, সহজ হয়ে যাচ্ছে। ঠিক এখানেও তাই, প্রথমে লোক খুঁজে পাবেন না, পরে লোক খুঁজে পাবেন। প্রথমে নিজেকে খুঁজুন, প্রথম অবস্থায় নিজেকে খুঁজতে লাগবে। আপনি যদি নিজেকে খুঁজে পান, তবে আপনি পরবর্তীকালে লোক খুঁজে পাবেন। সুতরাং এই ইনকাম অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামে পরিণত হবে। আর প্যাসিভ ইনকাম কখন হবে? যখন আমরা 10 লাখ রোজগার করব পার মান্থ, ওটা চলে যাবে প্যাসিভ ইনকামে। 5 লাখসও কিন্তু নিজেদেরকে থামবেন না। নেক্সট দেখুন, ডিরেক্ট সেলিং আমি প্রচন্ড অবাক হই এবং খুব এক্সাম্পল স্বরূপ বলি যে আজকে যদি আমার একটা মিষ্টির দোকান থাকতো, আমি কি পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতাম? নিজেদেরকে একটু প্রশ্ন করুন না। অনেকেই তো জামা কাপড়ের ব্যবসা করেন, গার্মেন্টস এর ব্যবসা করেন। আচ্ছা ভাবুন তো, যে আপনার গার্মেন্টস এর দোকান, আপনি কি অন্য দোকান থেকে কিনবেন? তাহলে ট্র্যাডিশনাল মার্কেট আর ডিরেক্ট সেলিং, দেখুন কনসেপ্টটা তো ট্র্যাডিশনাল মার্কেট আমরা তো সারা জীবন কিনে এসেছি। আমি তো মোদি কেয়ারে না আসলে এই ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এগুলো তো আমার মাথাতেই আসতো না কখনো, কারণ আমরা তো এমআরপি থেকে 2 টাকা কমে কিনে এনেছি। আর আজকে আপনি কোম্পানির থেকে ডিরেক্টলি কেনা দামে কিনতে পাচ্ছেন,
সেখানেও আপনি ডাউট করছেন। তাহলে পরিবর্তনটা কেমন হলো দেখুন, যে আমরা কেনা দামে কেনার কখনো সুযোগ পাই না, আর মোদি কেয়ারে এসে আমরা কেনা দামে কেনার সুযোগ পাচ্ছি। আর এখানেও বলার অপেক্ষা রাখেন, একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট আপনি এটা কেনা দামে কিনতে পাচ্ছেন। আর এই যে 35 টাকার প্রোডাক্টটা হাত ঘুরে এসে যে 100 টাকায় আসছে, শুধু ভেজাল প্রোডাক্টটাই আমরা 100 টাকায় কিনে নিয়ে এসেছি এতদিন। তা সুতরাং ট্র্যাডিশনালের সাথে ডিরেক্ট সেলিং কোম্পানির একটাই তফাৎ। আরো একটা খুব সুন্দর একটা তফাৎ বলি, যে আজকে আমরা একটা এমসিএ নাম্বার নিচ্ছি, একটা ডিস্ট্রিবিউটরশিপ নিচ্ছি, আর 750টা প্রোডাক্ট আমরা কিনতে পাচ্ছি কেনা দামে। এই অপশন কি আপনার ট্র্যাডিশনাল মার্কেট থেকে আসবে? আপনি যদি কোনো ব্যবসাও করেন, আপনাকে সবকিছুর জন্য তো হচ্ছে ইয়ে নিতে লাগবে, হচ্ছে ডিস্ট্রিবিউটর নিতে লাগবে। ডিস্ট্রিবিউটরশিপ আপনার প্রত্যেকটার জন্য নিতে লাগবে। আপনি কসমেটিক্স কিনবেন, আপনি যাই কেনেন, সাবান, সার্ফ, শ্যাম্পু যাই কেনেন না কেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিনতে লাগবে। বাট এখানেই হচ্ছে তফাৎ, যে ডিরেক্ট সেলিং আমরা এখানে জয়েন করে প্রোডাক্টটা ইউজ করছি বলে জাস্ট একটা এমসিএ নাম্বার হচ্ছে। আর ট্র্যাডিশনালের সাথে ডিরেক্ট সেলিং এর তফাৎ হয়ে যাচ্ছে কি, যে কেনা দামে আমরা কিনতে পাচ্ছি। কত হাত ঘুরে আসছে এটা তো আমরা দেখে এসেছি। নেক্সট এবার দেখুন, যে আজকে যেখানে আমরা বিজনেসটা করছি, এখানে লো ইনভেস্টমেন্ট। আমরা কখনোই বলবো না উইদাউট ইনভেস্টমেন্ট, লো ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমি আরো অবাক হই যে আমরা যখন মোদি কেয়ারে আসিনি, তখন যে জিনিসপত্রগুলো কিনতাম, ওগুলো কি করে কিনতাম? তাহলে আমরা তো সারা জীবনে আমাদের উপর ইনভেস্ট করেছি। আমরা কি উইদাউট ইনভেস্টমেন্টে কি না খেয়ে কি বেঁচেছিলাম এতদিন? আচ্ছা, মোদি কেয়ারে আসার আগে আমরা শ্যাম্পু করিনি? আচ্ছা, মোদি কেয়ারে আসার আগে আমরা লিপস্টিক ইউজ করিনি? মোদি কেয়ারে আসার আগে আমরা চা কফি খাইনি, তাই না? খুব অবাক লাগে এগুলো আমার। আমি এইগুলোই বলি মানুষকে, যখন কোনো কিছু বলতে যাই তখন এইভাবেই বলি, দেখুন এখানে লো ইনভেস্টমেন্ট আর লো রিস্ক। এই কাজটা করতে গেলে আপনার কোনো রিস্ক থাকবে না। রিস্ক কি করে থাকে বলুন তো? আমাদের আগে যারা চলে গেছেন ওই রাস্তা দিয়ে হেঁটে, রাস্তাটাকে খুব সুন্দর মসৃণ করে করে গেছেন, তারা তারা শেখাচ্ছেন, তারা সামনে এগিয়ে গেছেন, আর তারা হাত ধরে ধরে ডাকছেন, ঠিক এই রাস্তা দিয়ে আসুন, ডিরেকশন চেঞ্জ করবেন না, কোনো ডিরেকশন চেঞ্জ নয়, ঠিক যেভাবে আমরা এসেছি আপনারাও সেভাবে আসুন। যার জন্য ব্ল্যাকটা হতে পেরেছি। আমি যখন প্রথম কাজটা শুরু করি, 4 মাস অন্তর অন্তর টাইটেল চেঞ্জ করেছি, 4 মাস অন্তর অন্তর টাইটেল চেঞ্জ করেছি। আর ব্ল্যাকটা তো হওয়া চঞ্চল স্যারের জন্য, কারণ ব্ল্যাক না হলে উনি কল্যাণীতে আসবেন না। সুতরাং হয়েই যাই, তাই চেঞ্জ। দেখুন এখানে কোন রকম আপনার কোনো প্রিমিসেস ম্যান পাওয়ার লাগবে না। আপনার প্রচুর এরকম ব্যবসা নয় যে আপনাকে প্রচুর টাকা দিয়ে লোক রাখতে লাগবে, এবং ম্যান পাওয়ার না হলে আপনি কাজটা করতে পারেন। আপনার কাজ আপনিই করবেন, দোকান চেঞ্জ আপনিই করবেন, শিখবেন আপনিই শিখবেন, ডেমো আপনিই করবেন, নিজেকে ডেমো তৈরি করবেন, আপনি নিজেকে ডেমো তৈরি করবেন, সবটাই আপনি আপনার জন্য করবেন। যখন নিজে পূর্ণতা লাভ করবেন তখনই বাইরে বেরোবেন। আর এই বিজনেসটা হচ্ছে জেনারেশন বিজনেস। ধরুন আজকে যদি আমি চাকরি করতে কোথাও মারা যেতাম, আমাদেরই ফ্যামিলির মধ্যে একজনকে দেখেছি, যেহেতু মায়ের রোজগারটা বেশি ছিল বলে মেয়েটা চাকরিটা পেল না, কারণ মা স্কুল টিচার ছিল বলে মেয়ে গ্রুপ ডি তে জয়েন করবে, এবং গ্রুপ ডির যেহেতু রোজগার কম, আর যেহেতু বাবার পেনশন বেশি হচ্ছে, তার জন্য মেয়েটি চাকরি পেল না। কষ্টটা শুধু একবার ভাবুন। বাট আজকে যদি আমি চলে যাই, যে রোজগারটা রেখে যাব, পরের মাসের ছেলেটা সেই রোজগারই পাবে। ভাবুন একবার। তাহলে আপনি আপনার সন্তানের জন্য এলআইসি করে লাভ নেই, কোনো পলিসি করে লাভ নেই, পারলে মোদি কেয়ারটা এমন করে করে যান, খাজানাটা রেখে যান। আর যদি না করতে পারেন, আপনার সন্তান ফুলের মালাটাও কিন্তু ঠিকঠাক করে চড়াবে না। ফুলের মালাটা দেওয়ার সময়ও ভাববে বাবা কি করে গেল বা মা কি করে গেল। করে যান, পলিসি করে লাভ নেই। আমার ঘরে কোনো এলআইসি পলিসি নেই, কিচ্ছু নেই, বাট আজকে আমি যা দিয়ে যাচ্ছি, অনেক কিছু দিয়ে যাচ্ছি। টাইম ফ্রিডম, প্রচুর ফ্রিডম। এই কিছুক্ষণ আগে আমরা প্রোগ্রাম থেকে এলাম। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, যারা চাকরি করেন বা দোকান, যাদের ট্র্যাডিশনাল বিজনেস, আচ্ছা আপনারা বিজনেসটা কতদিন শাটার বন্ধ করে রাখতে পারবেন?
কতদিন শাটার বন্ধ করে রাখতে পারবেন? আর আমি তো দেখি চঞ্চল স্যারকে মাঝে মাঝেই ঘুরতে যাচ্ছে, মাঝে মাঝেই দেখি স্যার ঘুরতে যাচ্ছেন। তা সুতরাং টাইম ফ্রিডম তো পাবেন, টাইমটাকে রোটি, রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট। এখন আপনাকে টাইম ইনভেস্ট করতে লাগবে যদি টাইমটাকে আপনি ফ্রিডমে পেতে চান। যদি মনে করেন আমি সময়টাকেই কিনবো, তাহলে এখন আপনাকে সময়টাকেই ব্যয় করতে লাগবে। সঠিক সময় খরচ করুন, এই টাইমটাকে কিন্তু আপনি ফ্রিডমে কনভার্ট করতে পারবেন। না হলে সারাটা জীবন আপনাকে খেটে যেতে লাগবে, বুঝতে লাগবে আপনাকেই। নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার লাগবে না। যদি হাজারখানা কোম্পানি করে আসেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটাকে আপনাকে বার করে ফেলতে লাগবে। মোদি কেয়ারটা একটা মন্দির সমান। ঠিক মন্দিরে ঢুকতে গেলে যেভাবে জুতো খুলে মোজা খুলে ঢুকতে হয়, সেভাবে এখানে ঢুকুন, পবিত্র মনে ঢুকুন। আপলাইনদেরকে মনে করুন এনারা আমার কাছে, আমার জীবনে ভগবান। এটা আপনাকে মনে করতে লাগবে, এটা মনে করুন। দেখবেন যদি আপলাইনকে আপনার ভগবান মনে মনে হয়, তবেই কিন্তু আপনি তার প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে পারবেন, তার কথাগুলো শুনতে পারবেন। কোনো এক্সপিরিয়েন্সকে এখানে কাজে লাগাবেন না। আপলাইন যা বলবে আপনাকে তাই করতে লাগবে। আপনাকে আপলাইন খারাপের জন্য বলবে না, অবশ্যই অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের কথা আপনাকে শুনতে লাগবে। কোনো এক্সপিরিয়েন্স আপনার লাগবে না। প্যাসিভ ইনকাম, হ্যাঁ যেটা বললাম যে আজকে আপনি কাজ করবেন, করুন না 5 বছর 10 বছর যতদিন করছেন করুন, তারপরে তো আপনি প্যাসিভ ইনকামটাকে ভোগ করতে পারবেন। আর যদি 5 বছর মোদি কেয়ারটা সুন্দর করে করতে পারেন, তাহলে প্যাসিভের টেস্ট পাবেন। পার্ট টাইম বিজনেস, সকলে এখানে আসে পার্ট টাইম। আমিও যখন এসছিলাম তখন ভাবিনি যে আমি এখান থেকে কিছু করতে পারবো। আমি ভেবেছিলাম টিউশনই করব, কারণ তখন আমার প্রায় 20,000-এর উপর টিউশনই থাকতো। এবং যেহেতু টিচারটাই ছিল আমার প্রফেশন, আমি প্রাইভেট স্কুলগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আমি টিউশনিটাকে খুব মন দিয়ে করতাম। আর যখনই যে কাজটা করেছি খুব মন দিয়ে করেছি, তাই পার্ট টাইম হিসেবে আমরা নিয়েছিলাম, দুজনাই আমরা পার্ট টাইম হিসেবে নিয়েছিলাম। এবং ম্যাক্সিমাম মানুষই পার্ট টাইম হিসেবে নেন। আর যারা ফুল টাইম হিসেবে প্রথমেই নিয়ে নেন তারা লাকি। আর যারা ফুল টাইম হিসেবে নিয়েছেন, তারা এমন করে নিজেদেরকে তৈরি করুন, 1 বছর 2 বছরের মধ্যে তারা একটা অন্য মাত্রায় নিজেকে নিয়ে যাবেন। কারণ আমরা কিন্তু পার্ট টাইম হিসেবে শুরু করেও 2 বছরের মধ্যে কিন্তু প্রায় 50,000 টাকা রোজগারে চলে গেছিলাম। নেক্সট, এই কোম্পানিটার জন্ম হচ্ছে 1996 সালে 30শে মার্চ। সমীর মোদি স্যার আমাদের সকলের কাছেই গডফাদার, এবং আমরা তো স্যারের সান্নিধ্য অনেকবারই পেয়েছি, দেখেছি সত্যি জীবন্ত ভগবান, জীবন্ত ভগবান উনি। আজকে আমাদের লয়্যালটি একটা প্ল্যান এসছে, নিউ প্ল্যান, জাস্ট আমরা আমাদের মধ্যে চুজ করতে পারবো। সবসময় উনি আমাদের জন্য ভাবছেন। তাহলে 96 সালে 30শে মার্চের কোম্পানি। নেক্সট দেখুন, এখানে আমাদের 27 বছরের কোম্পানি, স্লাইডটা যেহেতু পুরোনো, নেক্সট আমি এগুলোকে একটু স্কিপ করেই যাচ্ছি। মোটামুটি আমরা প্রোফাইল সম্পর্কে সবাই জানি যে কে কে মোদি স্যার, বীণা মোদি ম্যাডামের সুপুত্র হচ্ছে সমীর মোদি স্যার। তিনি সত্যি ভিশনারি পার্সন ছিলেন, এবং তার দাদু রায় বাহাদুর গুজরাওয়াল মোদি 400 টাকা সুগার মিল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এবং সেটাও কিন্তু আজকে অনেকেই ভাবে মোদি বলতে কিনা ওই নরেন্দ্র মোদি কিনা। নরেন্দ্র মোদীর জন্মের আগের কোম্পানি হচ্ছেন মোদি কেয়ার। সুতরাং এই কোম্পানির কিন্তু এই জায়গাগুলো আমি একটু স্কিপ করে যাব, কারণ এখানে এত ডিটেলস আমাদের জানার বিষয় নেই। যে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিটা একটু দেখে নিন যে আমাদের রেঞ্জ গুলো কি কি আছে। আমাদের ওয়েলনেস আছে, আমাদের মেকআপ সেট আছে, আমাদের স্কিন কেয়ার আছে, ফুড অ্যান্ড বেভারেজ আছে, পার্সোনাল কেয়ার আছে, লন্ড্রি কেয়ার, হোম কেয়ার, এগ্রিকালচার, জুয়েলারি, লাইফস্টাইল, SM ওয়াচ, ডিভাইন। কি নেই আমাদের বলুন, কি নেই? সবটাই তো আমাদের সাথে আছে। দেখুন আমাদের সমীর মোদি হচ্ছে আজাদি প্ল্যান 2.0। এই প্ল্যানটা একটা অসাধারণ প্ল্যান, যে 72% পে আউট আপনি ডায়মন্ড থেকে পেয়ে যাচ্ছেন।
আর কি হচ্ছে এখানে এখানে যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নেই, একটু আগেই বলা হলো, খুব ইজি এই বিজনেসটাকে বোঝা, ইজি টু ডুপ্লিকেট। এটাকে সুন্দর করে যদি আমরা ডুপ্লিকেশন আমরা যদি করে যেতে পারি, আমরা শুধু ডুপ্লিকেট, যাই আপলাইন বোঝে তাই করব, তাই ডাউনলাইনকে করাবো। ইন্টারন্যাশনাল গুড কোয়ালিটি প্রোডাক্ট আমরা পাচ্ছি। আর একটা কথা হচ্ছে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কিন্তু আমরা এই প্রোডাক্টের সাথে পাচ্ছি, যেটা আমরা বাজারে প্রোডাক্টের সাথে পাই না। আমরা যদি বাজারে কোনো প্রোডাক্ট ইউজ করতে করতে ভালো না লাগে, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়, বাট এই প্রোডাক্টটা কিন্তু আপনি 25 দিনের মধ্যে ফেরত দেওয়ার একটা অপশন থাকছে। 25% ইউজ করবেন এবং প্রোডাক্টটা ফেরত দেওয়ার একটা অপশন আপনার কাছে থাকছে। আর ট্রেনিং সিস্টেম তো অসাধারণ। SPBM আমাদের সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার, এই যে পরিবর্তন, রাফতার আর 10 স্টেপ অফ আজাদি, 10 কমন মিস্টেক, এই লার্নিং সেশন গুলো আপনারা সবসময় নিজেরা নিতে থাকুন। এইগুলো নিতে নিতেই দেখবেন, আমি কিন্তু পরিবর্তন স্লাইড করে 2-1 বার বোধহয় বলেছি। আমি যখন প্রথম থেকে পরিবর্তন করতাম, আমি কিন্তু গড়গড় করে পরিবর্তন করতাম, মানে কি কি পরিবর্তন হয়েছে। দেখুন, আমরা এখান থেকে প্রথমে সেভিং করছি প্রোডাক্টটাকে, তারপর রিটেলিং করছি, রিটেলিং করে প্রফিট করি। 7 to 16% অ্যাকোমোডেটিভ পারফরমেন্স বোনাস আমাদের সাথে আছে। আমরা খুব তাড়াতাড়ি চাই নিজেরা ডাইরেক্টর হবো, ডাউনলাইনকে ডাইরেক্টর করবো, যাতে 4% বোনাস পুল তাকে আমরা বোনাস পুলের মধ্যে আনতে পারি। টিম বোনাস পুল 15% আছে, 7% বিল্ডার্স বোনাস যারা পাচ্ছে হচ্ছে সিনিয়র ডিরেক্টর টু প্ল্যাটিনাম ডিরেক্টর, ডায়মন্ড বোনাস 2%, ট্রাভেল ফান্ড পাচ্ছি আমরা 2%। যদি যখন আমাদের ডাউনে একজন ডাইরেক্টর আনতে পারছি, আমি সিনিয়র ডাইরেক্টর হচ্ছি, তখন আমি ট্রাভেল ফান্ড পাচ্ছি। আমি 3 জনকে ডাইরেক্টর করতে পারলে আমি চলে যাচ্ছি কার ফান্ড পেয়ে যাচ্ছি 5% কার ফান্ড, এবং 6 জনকে ডাইরেক্টর করতে পারলে আমি 3% হাউস বোনাস পুল পাচ্ছি, এবং লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাসটা আমরা পাচ্ছি 17%। যখন আমি কি করছি, একটা লেখ থেকে 3600 গ্রুপ পিভি তুলছি, তখনই কিন্তু আমি লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস পেয়ে যাচ্ছি। এবং 1% ফাউন্ডার বোনাস পুল, এটা একটা অসাম পিন, এটা আমি পাচ্ছি ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ, যদি আমি সমাজটাকে মেনটেন করতে পারি। নেক্সট নেক্সট নেক্সট, জাস্ট এগুলোকে আমরা স্কিপ করে যাচ্ছি, এগুলোকে জাস্ট স্কিপ করে যাচ্ছি। এই প্ল্যান আপনারা প্রত্যেকেই জানেন, এবং হচ্ছে অবশ্যই আপলাইনের কাছ থেকে নিয়ে নিন। প্ল্যানটাকে বোঝার আগে আপলাইনের কথা শুনলে প্ল্যান বোঝা অর্ধেক হয়ে যায়। নেক্সট, দেখুন, এত কিছু তো শুনলেন, গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ফাউন্ডার বোনাস পাওয়া যায়, সবটাই পাওয়া যায়, কিন্তু যদি মোদি কেয়ারটা না করেন তাহলে পাবেন? ইফ নট মোদি কেয়ার, দেন হোয়াট? যদি মোদি কেয়ার না করেন তো কি করবেন? হলপ করে বলতে পারি, যত নেটওয়ার্কিং মার্কেটিং আছে, যত কোম্পানি আছে ভারতবর্ষে, মোদি কেয়ারের মতন পে আউট, মোদি কেয়ারের মতন প্ল্যান, মোদি কেয়ারের মতন সিস্টেম কোথাও কিন্তু নেই, হলপ করে বলতে পারি। আর যদি থাকতো তাহলে অন্য কোনো নেটওয়ার্কও দেখতে পেতাম 2 বছরের মধ্যে গাড়ি বাড়ি সব হয়ে যাচ্ছে, হয় না। আচ্ছা, ইফ ইউ নট ইউ, যদি এখন আপনি না করেন তাহলে কে করবে? সমস্যাটা তো আপনারই রয়েছে। আর ইফ নট, না এখন যদি না করেন তাহলে কখন করবেন? অনেকেই বলেন দেখি, না ভাবছি, না করব। আচ্ছা, ভেবে কি পাচ্ছেন? দেখুন, আমি খুবই বলি যে, যখন দেখুন ভগবান কিন্তু সবসময় আমাদের কাছে আসে, কোনো না কোনো রূপে আসে, কিন্তু আমরা কি করি, কোন সুযোগ যখন আমাদের কাছে আসে, সুযোগটা যখন আমি ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু আমি ভগবানের অপরচুনিটিটাকেও ছেড়ে দিলাম, হাতছাড়া করে ফেললাম। আজকে যদি আমি অপরচুনিটি পেয়েও যদি ওটাকে নিয়ে আমি ডাউট করতাম, তাহলে তো আজকে আমার এই জায়গাটা এসে পৌঁছাতাম না। তা সুতরাং আজকের মিটিং এর মধ্যে যারা যারা এখনো ভাবছেন না করব, কাল নয় আজ, আর আজ নয় এক্ষুনি, প্রোগ্রামটা করার পর আপলাইনের সাথে বসুন, বিলিং করান, লাইফ চেঞ্জ হবে 100%। দেখুন, এই যে চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে এই যে পরিবর্তনটা পুরো শুনলেন, তো এটাই তো আপনার লাইফে পরিবর্তন আনবে। ঠিক যেই রাস্তা দিয়ে আজকে পুরো পরিবর্তনের মধ্যে যে প্ল্যান গুলো রয়েছে, আপনি ডাইরেক্টর হচ্ছেন, সিনিয়র ডাইরেক্টর হচ্ছেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্ল্যাটিনাম, ডায়মন্ড, ব্ল্যাক, রেড, জিআরডিডি, এটাই তো রাস্তা। তাহলে কেন এই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন না? আপনার তো প্রয়োজন আছে। আর আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে তো এই রাস্তাগুলো পাবেন না, তাহলে কেন করবেন না?
সুতরাং ওয়েলকাম টু মোদি কেয়ার। যারা অলরেডি চলে এসছেন, হাজার পথ এখন হাঁটতে থাকুন, আর একটা সিঙ্গেল স্টেপ নিন, মাইন্ড সেট করুন যে এটা করবেন। মোদি কেয়ার কিন্তু একটা কিন্তু টাকার গাছ। মোদি কেয়ার কিন্তু একটা টাকার গাছ। এই টাকার গাছটাকে সুন্দর করে লাগান, বড় করুন। দেখবেন যখন আমরা কোনো চারা গাছকে লাগাই, তখনই কিন্তু আমাদের নার্সিংটা অনেক বেশি করে তখন করতে হয়। তারপরে যখন বড় হয়ে যায়, তারপরেই আমরা সেভাবে কিন্তু সারা মাস ধরে নার্সিং করি না, প্রত্যেক দিনকে নার্সিং করি না। তাহলে যদি এই গাছটাকে বড় করতে হয়, আপনাকে ডে 1 থেকে নার্সিং করতে লাগবে, আপনাকে নলেজেবল হতে লাগবে, আপনাকে নলেজ নিতে লাগবে। এবং আপনি প্রতিদিন কাজ করতে করতেই নলেজ গ্যাদার করবেন, প্রতিদিন কাজ করতে করতে নলেজ গ্যাদার করবেন, প্রোডাক্ট ইউজের মাধ্যমে নলেজ গ্যাদার করবেন। আর ফিল্ডে গেলেই অ্যাকশন আসবে, অ্যাকশন থেকেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তো ওভার টু অমিত স্যার। ওফ, অসাধারণ, খুব সুন্দর। তো থ্যাংক ইউ সীমা ম্যাডামকে, এত সুন্দর একটা পরিবর্তন সেশন, একদম পুঙ্খানুপুঙ্খ, মানে এত সুন্দর ভাবে উনি রিড করে করে ধীরে 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 এই পরিবর্তন করলেন। তো আপনারা প্রত্যেকে পরিবর্তন করতে চান তো একটু কমেন্ট বক্সে ইয়েস নো করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে ইয়েস করছেন। সো চলুন মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই পরিবর্তন আজকের দিনে মিস্টার সামির মোদি একটাই কথা বলেন, যেটা যে সোচো বাত বদলো। তো কি বদলাবেন আপনারা যখনই মোদি কেয়ার একটা এমসিএ নাম্বার করছেন? সবার আগে যেটা হবে সেলফ ইউজ। তো কেন সেলফ ইউজ করবেন, আমাদের এই প্রোডাক্টের পাওয়ার কতটা আছে, তো সেরকমই দুটো তিনটে প্রোডাক্টের ডেমোস্ট্রেশন। এই যে উনি বললেন যে ট্র্যাডিশনাল মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের টাকা থেকে লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে। তো আমরা যদি এই অ্যাডভার্টাইজমেন্ট নিজেরা করি, নিজেরা ইউজ করি এবং এটাই মানুষকে দেখাতে পারি, তো অবশ্যই এই সীমা ম্যাডামের মতো পরিবর্তন, 4টে ফরেন ট্যুর, একটা গাড়ি, 2 লাখ প্লাস ইনকাম আপনারও আসবেন। সো করতে চান? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস। সো এরকমই একজন ডাইনামিক ডেইলি লিডারকে আমরা ডেকে নেবো আজকের এই প্রোডাক্টের ডেমোস্ট্রেশন দেখানোর জন্য। সো প্লিজ ওয়েলকাম আওয়ার ব্র্যান্ড নিউ এসিডি মিসেস বৈশাখী মৌ ব্যানার্জি। ওভার টু ইউ ম্যাডাম। প্রিয়া ম্যাডাম, ওনাকে একটু আনমিউট অপশন দিন। ওকে ম্যাডাম জি, আপনাকে গুড মর্নিং রাজনীতি মর্নিং। গুড মোদি কেয়ার যদি মর্নিং। গুড মর্নিং রাজনীতি মর্নিং। আচ্ছা, আমার সাউন্ড আছে তো? ইয়েস ইয়েস, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল নিজের পরিচয়টা দেবো। Myself Mo Boishakhi Banerjee, a proud consultant of Modi Care India Life Changing Opportunity Family, আর টাইটেল হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু মদি কেয়ার ইন্ডিয়া আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। যদি নিজের পরিচয় বলি, 1 থেকে 1.5 বছর আগে জাস্ট একজন হাউসওয়াইফ ছিলেন, হাজবেন্ড রেল এমপ্লয়ি, দুধের ভাতে থাকা একজন মানুষ, বাট সেখান থেকেও একটা মেয়ে হিসেবে, নারী হিসেবে কোনো নিজস্ব পরিচিতি ছিল না। তো মোদি কেয়ার ইন্ডিয়ার আমাদের রেসপেক্টেড ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর অমিত সিংহ স্যার, সিংহ ম্যাডামের হাত ধরে আমার এখানে আসা, এবং ওনাদের জন্য তো আমি প্রচন্ড উপকৃত, এবং ওনাদের জন্য সত্যি সর্বান্তকরণে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন, যেখান থেকে শুধুমাত্র একটা ভালো কিছু পেতে এসেছিলাম। আর আমার নিজের লাইফটা 1 থেকে 1.5 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। একটা প্রেস্টিজিয়াস টাইটেল সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, সেটা পেয়েছি, তার সাথে মাত্র 1 বছরের মধ্যে একটা ফরেন ট্রিপ, আর তার সাথে সাথে আরো অনেক অনেক স্বপ্ন আমার এখান থেকে পূরণ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমার স্যার এবং ম্যামকে তার জন্য অশেষ ধন্যবাদ জানাই আমাদের গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার চঞ্চল সরকার স্যারকে, যে আজকের সেশনটাতে আমি যে উপস্থিত থাকতে পেরে এত সুন্দর একটা ডেমনস্ট্রেশনের সুযোগ পেয়েছি। জাস্ট একটু আগেই আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে একটা প্রসপেক্টিং চলছিল, হঠাৎ করে আমাদের দেবদ্যুতি ম্যামের ফোন আসে স্যারের কাছে। তো স্যারও সৌভাগ্যবশত এখানে উপস্থিত ছিলেন, তো উনি আমাকে প্রস্তাবটা দেন
আই এম সো ব্লেসড যে আজকে আমার কাছে এই সুযোগটা এসেছে যে আজাদি প্রোডাক্ট আমাদের প্রত্যেকের জীবনে আজাদি এনে দিচ্ছে, সেই প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেওয়ার আমি সুযোগ পেয়েছি। তো ধন্যবাদ আমাদের গুরু মহাগুরু মিস্টার চঞ্চল সরকার স্যারকে এবং অবশ্যই দেবদূতি ম্যামকে, আর তার সাথে সাথে ওনার রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সিংহ স্যার এবং ম্যাডাম জিকে। তো সীমা ম্যাডামকে বলবো যে একটি কথা, ম্যাডাম অসম্ভব সুন্দর ভাবে আজকে এই পরিবর্তনটা বুঝিয়েছেন। সত্যি পরিবর্তন মানুষের লাইফে কি চেঞ্জ এনে দিতে পারে, আমার লাইফেও এই পরিবর্তন অনেক বড় চেঞ্জ এনে দিয়েছে। তো সীমা ভট্টাচার্য ম্যাডামের জন্য একটা জোরদার হাততালি চেয়ে নেবো সবার কাছ থেকে। অসাধারণ ভাবে উনি আজকে আমাদের পরিবর্তন সেশনটা বোঝালেন খুব সহজ সরল ভাবে, আর যেটা মানুষের হাতটা ছিল, মানুষের হৃদয়টা ছুঁয়ে যাবে সেইভাবে উনি বুঝিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এত সুন্দর করে পরিবর্তন বোঝানোর জন্য। আর উনি যে বারবার বলছিলেন না পরিবর্তন জরুরি, সত্যি পরিবর্তন জরুরি প্রত্যেকটা মানুষের জীবনে। আর সেই পরিবর্তন করতে গেলে কেন পরিবর্তন হব, কেন এই প্রোডাক্ট ইউজ করবো, আমাদের এই যে ম্যাজিক্যাল প্রোডাক্ট যেখান থেকে আমরা এত বেনিফিট পাই, তো সেই প্রোডাক্ট কি জাদু আছে। তো দেখে নিন সেই জাদু কথা বলে, নিজে মুখে সেই জাদু কথা বলে। তো তার জন্য আমাদের কোম্পানি কিন্তু আমরা জানি 700-750 প্রোডাক্ট আছে, বাট আমি কিছু বেসিক প্রোডাক্ট যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনে মর্নিং টু মর্নিং ইউজ করতেই লাগে, সেরকমই দুটো ডেমনস্ট্রেশন দেখাবো, যাতে করে আপনাদের লাইফেও কিন্তু এই প্রোডাক্ট কত বড় পরিবর্তন এনে দিতে পারে সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো তার জন্য আমি ফার্স্ট অফ অল আমি যেটা প্রেমেরপুরে মোদি কেয়ারে আসা, তো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আমাদের মোদি কেয়ার সোপ ওয়াশ হোয়াইট পার্ল সোপ, এটা ডেমনস্ট্রেশন আমি করবো। তার জন্য প্রত্যেককে বলি যে এই সোপ প্রত্যেকটা আপনাকে ব্যবহার করতে হয় সোপ। তো সেই সোপটা ইউজ করার জন্য আপনাদের রিকোয়ারমেন্ট থাকে একটা সোপ, কেন ইউজ করেন সোপটাকে, বডি ওটা নষ্ট করার জন্য, প্লাস হচ্ছে জাম জীবাণু এগুলো দূর করার জন্য, বডিতে নানা রকম ব্যাকটেরিয়া থাকে সেটাকে নাশ করার জন্য, আর তার সাথে সাথে আপনারা ক্যামেরাটাকে পিছিয়ে নিচ্ছি, ব্যবহার করেন কেন না স্কিনটাকে ভালো রাখার জন্য। এখন পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকেরই খুব ভালো রাখার জন্য আমাদের এটা রিকোয়ারমেন্ট। তো আমি একটা সিম্বলিক ডেমনস্ট্রেশন দেখাবো মার্কেটের একটি সোপের সাথে আমাদের মোদি কেয়ারের হোয়াইট পার্ল সোপে। তার জন্য আমি দুটো সিম্বলিক বডি ক্রিয়েট করলাম আর নিয়ে নিলাম জল। এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ একদম। আর দিচ্ছি মার্কেটের একটা সোপ, নামি দামি কোম্পানি, কিন্তু আপনারা প্রত্যেকে এটা চিনেন, বলা হয় যে ওয়ান ময়শ্চারাইজিং মিল্ক আছে, আর ইন্টারন্যাশনাল সোপ। তো এটাকে নিয়ে নিচ্ছি আমি মার্কেট সোপ হিসেবে, আর নিয়ে নিচ্ছি আমাদের মোদি কেয়ারের হোয়াইট পার্ল সোপ। বাট প্রত্যেকটা সোপ আমরা যে তিনটে সেল থেকে অনেক মানুষের যারা ব্যবহার করে, সোপ থেকে কিন্তু তিনটে বেনিফিট পাওয়া যায় না, গরমকালেরটা শীতকালে না, শীতকালেরটা বর্ষাকালে। বাট আমাদের মোদি কেয়ারের হোয়াইট পার্ল সোপ বলছে তিনটে বেনিফিট একসাথে দেবে। কি কি? ময়শ্চারাইজেশন, প্রোটেকশন এন্ড ডিওডোরাইজেশন। তো দেখে নিন এই সোপ কিভাবে আপনাদের তিনটে বেনিফিট একসাথে দেয়। তো তার জন্য আমি দুটো বডি ক্রিয়েট করেছি আর দুটো বডিতে নিয়ে নিয়েছি জল। কিন্তু খালি চোখে যেমন আপনার বডিতে আপনি ব্যাকটেরিয়া দেখতে পান না, তেমনি গ্লাসগুলো তো দেখা যাচ্ছে না। তার জন্য আমি একটা জাম ক্রিয়েট করবো। দেখুন মার্কেটেরই একটা জিনিসকে নিয়েছি, সেটা হচ্ছে বিটাডাইন। কারণ এটা ওই আয়োডিন আছে, কেটে ছড়ে গেলে কাজে লাগে। আর একটা টাফ স্টেন যদি কোনো রকম জায়গায় জামা কাপড়ে লেগে যায়, তাহলে এই স্টেনটা উঠতে চায় না। আর তার সাথে সাথে যেমন ভাবে বডিতে ঘামে দুর্গন্ধ থাকে, তেমনি করে এই বেটাডিনেরও কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ হয়। সিম্বলিক ডেমনস্ট্রেশন করছি যেহেতু জার্ম হিসেবে আমি বেটাডিনটাকে ইউজ করলাম। এবার আমি দুটো জামযুক্ত বডি তৈরি করে নিলাম। এতক্ষণ যে জামটা দেখা যাচ্ছিল না সেটা এবারে পরিষ্কার। এবার আমি মার্কেটের যে সোপটা সেটা আমি একটা বডিতে দিয়ে দিচ্ছি, মানে গ্লাসে, আর আমাদের মোদি কেয়ারের হোয়াইট পার্ল সোপ আর একটি গ্লাসে। মোটামুটি স্নান করতে আপনাদের কত টাইম লাগে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট? তো দেখে নিন 5 মিনিট 10 মিনিট নয়, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কি মিরাকেল হতে পারে। তো আমি প্রথমেই যেটা মার্কেটের সোপ সেটাকে ভালো করে ডিলিউট করে নিচ্ছি। কেন সোপটা আপনারা ভালোভাবে বডিতে ইউজ করেন, তার জন্য আমি এটাকে ডিলিউট করছি। বাট কোনো চেঞ্জেস কি দেখা যাচ্ছে? কোনো চেঞ্জেস নেই, অ্যাজ ইট ইজ জলটা যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। এবার আমি আমাদের মোদি কেয়ারের যে হোয়াইট পার্ল সোপ আছে সেটাকে জাস্ট একটু বডির সাথে ডিলিউট করবো, আর চেঞ্জেস আপনাদের সবার চোখের সামনে রেজাল্ট।
2 দিনের ফিউ সেকেন্ড রেজাল্ট আপনাদের চোখের সামনে। একদম যে জামটা সিম্বলিক আমি ক্রিয়েট করেছিলাম, দেখুন কত সুন্দর করে আমাদের মোদি কেয়ারের সোপ সেটাকে ক্লিন করে দিয়েছি। সেকেন্ডলি যদি বলি, এই সোপটা আপনি ইউজ করেন, কি চাইবেন সোপটা ইউজ করার সাথে সাথে আপনি সাশ্রয় পাবেন। তো আমাদের মোদি কেয়ারের সোপ কিন্তু আপনাদের সাশ্রয়ও দেবে। কিভাবে দেখে নিন, আমি দুটো সোপকে একটু তুলবো জল থেকে, তুলে রাখলাম। এবার জাস্ট আমি আমার হাতটাকে দেখাবো, দুটো সোপের মধ্যে ডিফারেন্সটা দেখুন। এই হাতে প্রচুর পরিমাণে সাবানটা দেখা যাচ্ছে, আর আমার এই হাতেতে যেখানে মোদি কেয়ারের সোপ ছিল সেখানে কিন্তু কোনো রকম সোপটা গলে যায়নি বা কোনো রকম ভাবে দেখা যাচ্ছে না। তাহলে যে সাবানটা গলবে কম, সেই সাবানটা আপনাদেরকে সুন্দর করে সাশ্রয়ও দেবে। বেনিফিট তো অবশ্যই, তার সাথে সাথে প্রোটেকশনের সাথে সাশ্রয়, এক্সট্রা বেনিফিট। আর কি বলেছিলাম যে এর মধ্যে থেকে ডিওডোরাইজেশন, তো এটার মধ্যে যেহেতু দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কালারটাও চেঞ্জ হয়নি, জামটাও নষ্ট হয়নি, সেই বিশ্রী কিন্তু বেটাডিনের গন্ধটা এখনো রয়ে গেছে। বাট আমাদের মোদি কেয়ারের সোপ জাস্ট লাজবাব, এতে কোনো রকম বেটাডিনের স্মেল তো নেই, আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফ্রেগ্রেন্স ছাড়ছে, যেটা কিন্তু দারুণ ভাবে আমাদেরকে ডিওডোরেন্ট করছে, আর তার সাথে সাথে কি করছে, আমাদের বডি ওডরটাকেও নষ্ট করে দিচ্ছে। থার্ড বেনিফিট যদি বলে থাকি, তাহলে খুব সুন্দর ভাবে ময়শ্চারাইজ করে। তো নিজের উপরই সেটা দেখিয়ে দেবো যে ময়শ্চারাইজেশনটা কত সুন্দর ভাবে করে। জাস্ট আমি একটু সোপ নিয়ে আমার হাতেতে রাব করে নিচ্ছি, আর এটাকে একটুখানি clean করলাম। এবার দুটো হাতের ডিফারেন্স দেখুন, আমি ডান হাতে ইউজ করা সত্ত্বেও কিন্তু এখন আমার ডান হাতটা অনেক বেশি পরিষ্কার লাগছে, আর তার সাথে সাথে জাস্ট ওয়াও, টাচটা তো অসাধারণ। মানে সঙ্গে সঙ্গে একটা সোপ ইউজ করেছি মনে হচ্ছে না, একটা ময়শ্চারাইজেশন দিচ্ছে, যেটা এতটুকু সময়ের মধ্যে যদি এত সুন্দর ময়শ্চারাইজ করে, তাহলে যদি ডেইলি ইউজ করা যায় আরো কত সুন্দর করে দেবে আপনাদের স্কিনটা। এছাড়া যে সোপটা আপনারা ইউজ করেন, আপনারা কি চাইবেন, আপনারা তো সোপ মেখে বাড়ির মধ্যে বসে থাকবেন না, সবাইকেই সবার ব্যস্ত লাইফে বাইরে বেরোতে হয়, তাহলে বাইরে থেকে আবার জাম তো ময়লা আপনাকে অ্যাটাক করে। তো আমাদের মোদি কেয়ারের সোপ কিন্তু আপনাকে 24/7 প্রোটেকশন দেবে, বাট অন্য কোনো ট্রেডিশনাল মার্কেটের সোপ এটা দিতে পারে না। তার জন্য একটা পরীক্ষা দেখিয়ে দিই। ধরুন আপনি একটা সোপ ইউজ করেছেন মোদি কেয়ারের, আর আপনি বাইরে বেরিয়েছেন, আর এটাতে যেহেতু এখনো জামটা ক্লিন হয়নি, তাহলে বাইরে থেকে ধরুন এখানে জামটা আছে, সেটা আপনাকে অ্যাটাক করছে। বাট মোদি কেয়ারের সোপ কিন্তু 24 আওয়ার্স আপনাকে জাম প্রোটেকশন দেবে, যতই জাম অ্যাটাক করুক না কেন। দেখুন জলটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আকার ধারণ করছে, মানে জামটা ইনস্ট্যান্ট কিল করে দিচ্ছে। তাহলে মোদি কেয়ারের সোপ আপনাকে 24 আওয়ার্স জাম প্রোটেকশনে দেবে। এত সুন্দর কতগুলো বেনিফিট দিচ্ছে একটাই সাবান থেকে, বলেছিলাম তিনটে, হয়ে গেছে পাঁচটা বেনিফিট। ফার্স্ট অফ অল প্রোটেকশন, ডিওডোরাইজ, ময়শ্চারাইজ, সাশ্রয়, আর তার সাথে সাথে 24 আওয়ার্স আপনাকে জাম প্রোটেকশন। দাম কত? এই একটা বাক্সে 75 গ্রামের 4টি সাবান থাকে, দাম মাত্র 230 টাকা, যেখানে মার্কেটে একটা 75 গ্রামের এই ধরনের সোপ কিনতে গেলে কোনো দোকান 62 আর কোনো দোকান 65, যে যার মতো করে দাম নেয়। তাহলে এটাই যখন মোদি কেয়ার যে আপনি মেম্বারশিপটা নিয়ে নেন, তখনই এটাই পেয়ে যান 199, মানে 50 রুপিস পার সোপ আপনি পাচ্ছেন। এছাড়াও যদি লয়্যালটি বেনিফিটের মধ্যে থাকে, তাহলে এই সোপটাই আরো 50% বেশি, মানে মাত্র 115 টাকার মধ্যে। তাহলে অসাধারণ একটা সোপ এতগুলো বেনিফিটের সাথে। তো আসুন নিজেকে ক্লিন করার সাথে সাথে আমরা ওয়ান্ডারফুল ডেমনস্ট্রেশন ম্যাডাম জি। তো যেহেতু সময়টা খুব কম, খুব সুন্দর একটা ডেমনস্ট্রেশন উনি করলেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে প্রত্যেকের। তো ওয়ান্ডারফুল। তো আজকে সেশন পরিবর্তন খুব সুন্দর। তো এরপর আমরা আশা করি আপনাদের এখনো পর্যন্ত যারা আছেন তারাই আগামী দিনের সাকসেসফুল লিডারের জায়গায় যাবেন। তো এরপর আমরা যেটা শুনে নেব সেটা হচ্ছে আজকে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের লিভিং গড মিস্টার সামির মোদিজি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কনসালটেন্টদের খেয়াল রাখে যে কার কোটা ভালো লাগবে। তো অবশ্যই আজকে দারুণ একটা অফার লঞ্চ করেছে, লয়্যালটি বেনিফিট। তো এই লয়্যালটি বেনিফিট কি বা কেন, পুরোটা আপনারা এখানে দেখে নেবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আপনাদের রেসপেক্টেড আপলাইনের সঙ্গে এটা নিয়ে কথা বলে নেবেন।
সময়টা খুব কম, সো আমরা দেখে নিতে চাই আমাদের ব্যাকবোন আরেকজন যিনি আছেন, যিনি অল টাইম এনি টাইম লাইফ টাইম আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্লিজ ওয়েলকাম আওয়ার লেডি লিডার মিসেস দেবদ্যুতি সরকার। প্লিজ ওভার টু ম্যাম। গুড মদিকার মর্নিং। তো আজকে আমরা একটা গুড মর্নিং ম্যাম। গুড মদিকার মর্নিং। আজকে আমরা একটা অসাধারণ অফার জানতে পেরেছি। আমাদের যেটা এক্সিস্টিং লয়্যালটি ছিল সেটা এখনো কন্টিনিউ থাকবে, কিন্তু কেউ যদি চায়, কোম্পানি হচ্ছে তাদের আর একটা এক্সট্রা অপশনও দিচ্ছে। কি অপশন দিচ্ছে? ধরুন আপনি লয়্যালটিতে 3000 টাকা করে প্রোডাক্ট পারচেস করেন, তো খুব ভালো, আপনি 6 মাস পর পর যখন পারচেস করেন, সপ্তম মাসে গিয়ে আপনি নিজের পছন্দ মতো হচ্ছে 3000 টাকার প্রোডাক্ট হচ্ছে পেতে পারেন। এই অপশনটা তো থাকছেই, তার সাথে সাথে কোম্পানি একটা এক্সট্রা অফার দিয়েছে যে আপনি 3000 টাকার বদলে 3000 পয়েন্ট পাচ্ছেন। সেই পয়েন্টটা ব্যবহার করে আপনি থার্ড পার্টি মার্চেন্ডাইজ যে কোনো প্রোডাক্ট যেটা আমাদের ক্যাটালগে থাকবে অপশন, সেই অপশন থেকে আপনি প্রোডাক্ট চুজ করে দিতে পারবেন। কিরকম হবে অফারটা? ধরুন আপনার যখন 6 মাস কমপ্লিট হয়ে যাবে, সপ্তম মাসে আপনাকে হচ্ছে সেই মাসের মধ্যে চুজ করতে হবে আপনার সিস্টেমে গিয়ে যে আপনি থার্ড পার্টি মার্চেন্ডাইজ চাইছেন না হচ্ছে মোদি কেয়ারের প্রোডাক্ট চাইছেন। ধরুন আপনি থার্ড পার্টি মার্চেন্ডাইজ চুজ করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই মাসের মধ্যেই কোম্পানিকে জানাতে হবে যে আপনি কোন প্রোডাক্ট চাইছেন এবং আপনাকে সেটাকে রিডিম করে নিতে হবে। তো কোম্পানিকে আমরা জানিয়েছি, কোম্পানি হচ্ছে আরো এর ক্ল্যারিফিকেশন এর পরবর্তীকালে নিয়ে আসবে, যে কত দিনে, 1 মাসের মধ্যেই বলেছে, ক্যালেন্ডার মান্থের মধ্যে, কারণ 45 ডেজের মধ্যে সেটা ডিসপ্যাচ হয়ে আপনার বাড়ির অ্যাড্রেসে সেটা চলে আসবে। তো ধরুন আপনি চুজ করেছেন থার্ড পার্টি মার্চেন্ডাইজ নেবেন, তো একটা প্রোডাক্টের দাম সে ফর এক্সাম্পল 2000 রুপিস, আর আপনার কাছে হচ্ছে 3000 পয়েন্ট আছে, তো আপনি 2000 টাকার ওই প্রোডাক্টটা নিলেন, যেটা থার্ড পার্টি মার্চেন্ডাইজের, সে ফর এক্সাম্পল তাওয়া বা বেডশিট নিলেন আপনি, আর বাকি 30 পিভির উপরের মোদি কেয়ারের প্রোডাক্ট আপনি তার সাথে নিতে পারবেন, মানে দুটোকে কম্বাইন করেও নিতে পারবেন। আর যদি যারা নর্মাল প্রোডাক্ট চাইছে তারা নর্মাল প্রোডাক্টও নিতে পারবে। ঠিক আছে, এবার আরেকটা এক্সট্রা বেনিফিট দিয়েছে যে আমরা লিডাররা প্রত্যেক মাসে হচ্ছে ড্রাইভ করছি 100 পিভি। কেউ যদি 100 পিভি করে কন্টিনিউয়াসলি হচ্ছে 6 মাস করে, তাহলে তাকে এক্সট্রা আরো 600 পয়েন্ট দেওয়া হবে। 100 পিভি বা 100 পিভির বেশি করলে ম্যাক্সিমাম 100 পয়েন্টই দেওয়া হবে। এইভাবে 600 পয়েন্ট দেওয়া হবে এবং থার্ড পার্টি মার্চেন্ডাইজের ক্ষেত্রে এই 600 পয়েন্টটা হচ্ছে ব্যবহার করা যাবে। নর্মাল যে মোদি কেয়ার প্রোডাক্ট আছে তার সাথে কিন্তু এটা ক্লাব করা যাচ্ছে না। এবার যদি আপনি 12 মাস এটা কন্টিনিউ করেন, যেমন ভাবে আপনার লয়্যালটির ক্ষেত্রে আপনার ডাবল পান, এই ক্ষেত্রেও আপনি 600 প্লাস 600 1200 এইভাবে যেটা ক্লাব করে হয়, সেই বেনিফিটটা আপনি অ্যাভেল করতে পারছেন। এবার কি কি থাকবে অফার? অফার এটা ভ্যারি করছে, যেমন সে ফর এক্সাম্পল এই মাসে ধরুন বেডশিট আছে, আপনার ট্রলি আছে, ব্যাগ আছে, এরকম প্রত্যেক মাসে কোম্পানি হচ্ছে নিজের ইচ্ছা মতো অপশনস দেবে এবং সেই অপশন গুলো থেকে আপনি চুজ করে দিতে পারবেন। তো এছাড়া আর যদি কারো কোনো ডাউট থাকে সে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারে বা তার রেসপেক্টিভ আপলাইনদের সাথে কথা বলে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার অমিত সিং। অসাধারণ অসাধারণ অসাধারণ। যে জায়গা থেকে আমরা লিড করছি মোদি কেয়ার, আর আমাদের লিভিং গড, আমাদের যিনি পটবৃক্ষ মিস্টার সামির মোদি স্যার অল টাইম আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসছে। দারুণ একটা এক্সাইটিং অফার আসছে, তো এটা নিয়ে আরো আপনাদের অনেক কোয়ারিজ থাকবে, এর পিপিটি এসে যাবে। তো দেবদ্যুতি ম্যামকে আমরা বলবো, রিকোয়েস্ট করবো যে এর নিয়ে একটা প্রোগ্রাম করতে। তো চলুন বেশি দেরি না করে, সীমা ম্যাডাম যখন প্রোগ্রাম করছিলেন উনি বলছিলেন একটাই কথা, যে অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন লাইফে গুরু দরকার। গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার, আর রু মানে যিনি অন্ধকারে আলোর পথ দেখান। তো আজকে ওনার যিনি রেসপেক্টেড আপলাইন আছেন মিস্টার গৌতম দে স্যার, আমরা ওনাকে ডেকে নিতে চাই, ওনার থেকে আমরা অল্প সময়ের মধ্যে কিছু শুনে নিতে চাই। সো প্লিজ ওয়েলকাম মিস্টার গৌতম দে স্যার। ওয়েলকাম স্যার। গুড মর্নিং ইয়ার মর্নিং। গুড মর্নিং গৌতম। দারুণ পরিবর্তন শুনলাম সীমা ম্যাডামের কাছ থেকে, অসাধারণ, আর দারুণ এমসি করে যাচ্ছে অমিত। তো আমি ব্যাকগ্রাউন্ডে বলছি, আমি 3টে জিনিস করেছি, একটা হচ্ছে চাকরি করেছি, ব্যবসা করেছি,
আর এখন আমি নেটওয়ার্ক এমএলএম মার্কেটিং করছি, এমএলএম করছি। তো একটা জিনিস প্রশ্ন রাখছি, চাকরি করলে কাকে আজাদি করা যায়? নিজেকে, তাই না? কাকে আজাদি দিচ্ছি চাকরি করলে? কোম্পানির উপরে, মালিক কোম্পানির মালিককে। আর ব্যবসা করলে কাকে আজাদি দিচ্ছি? কাস্টমারকে। নিজেকে, ব্যবসা করলে, নিজেকে। তাই না? আর এমএলএম করলে, নেটওয়ার্ক মার্কেটিং করলে নিজের Family. সাথে সাথে নিজের সাথে সাথে আরো অনেক। ফ্যামিলি। সবাই, ফ্যামিলিকে। তাহলে কোনটা ভালো? চাকরি করছি, চাকরি করাটা ভালো? অবশ্যই ভালো, একজনকে তো আজাদি দিচ্ছি, তাই না? তো তবে এইটাই হচ্ছে সবচেয়ে বড়, ব্যবসা ডেভেলপ করতে গেলে আমাদের ডুপ্লিকেশনটা দরকার। আর ডুপ্লিকেশনের সাথে কি জড়িত? বন্ডিং। বন্ডিং ভালো না হলে কিন্তু ডুপ্লিকেশন হবে না। যত বন্ডিং হবে, যত মিটিং হবে, যত মানে আনন্দ, এনজয়মেন্ট হবে, এটাকে গেম হিসাবে দেখতে হবে, এটাকে গেম হিসাবে দেখতে হবে। তো আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আমাদের মিটিং এ বুধবার দিন। ওভার টু অমিত। দারুন 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 দারুন, গৌতম বাবুর জন্য একবার জোরদার হাততালি সবাই মিলে। সো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যাকে তো শুনতেই হয়, সো এবার আমরা যাকে ডেকে নেবো, আমাদের যিনি বটবৃক্ষ, আমাদেরকে যিনি লিড করছেন, আমরা যার ছত্রছায়ায় আছি, সেই গুরু কা গুরু, মহাগুরু, বটবৃক্ষ, যিনি আছেন বলে আমাদের সবাই সচল আছি এখনো পর্যন্ত। আমরা তো ওনাকে দেখি আর একটাই প্রুফ করেন উনি, যে এজ জাস্ট এ নাম্বার। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এখন আমরা যাকে ডেকে নেব, তিনি টাইটেলে শুধু গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর নন, ওনার মেনটেনেন্স এই এজে গিয়েও এখনো পর্যন্ত ওনার লক্ষ টাকার উপর ইনকাম, ফরেন ট্যুর, গাড়ি, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত আমাদেরকে দিয়ে যাচ্ছেন। দেখুন রাত 10টা বেজে গেছে, তার সত্ত্বেও উনি আমাদের সঙ্গে আছেন। ওনার একটাই স্বপ্ন, আজকে ধরুন এখানে 100 আছেন, ওনার কাছে হাজার হাজার মানুষ আছে, ওনার একটাই স্বপ্ন, ওয়ান টিম ওয়ান ড্রিমের একটাই স্বপ্ন, যে এখানে যারা আসছেন তারা যেন লক্ষ টাকার উপরে ইনকাম করে সেই জায়গায় পৌঁছতে পারে। এখানে আরো অনেক লিডার্স আছেন, তো চলুন ডেকে নেবো আমাদের মহাগুরু, আমাদের বটবৃক্ষ, ভালোবাসার মানুষ, গুরু কা গুরু, ওয়ান্স এগেন মহাগুরু, জোরদার হাততালি দিয়ে মিস্টার চঞ্চল সরকার স্যার। ওভার টু স্যার এন্ড ওয়েলকাম আর্টিস্ট, ওয়েলকাম স্যার ওয়েলকাম আপনাকে। স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। গুড মোদিকা মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং স্যার। মর্নিং গুড স্যার। মর্নিং স্যার। মর্নিং। দেখুন আজকে প্রোগ্রাম, আমি কিছু বলার আগে একটা কথাই বলবো, যে আজকে অনেকদিন পর এই জুম প্রোগ্রামটা স্টার্ট হলো। আর আজকে প্রোগ্রামে যে এমসি করেছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টার অমিত সিং এর জন্য একবার জোরদার হাততালি। টপ মোস্ট পজিশন